আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটি আগের সরকারের ছিল, সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পিছিয়ে পড়া পরিবারকে এককালীন বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা দেওয়া হয়। এই বাড়ি নির্মাণের জন্য প্রায় 16 লক্ষ উপভোক্তাকে 1,20,000-এর মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছেন রাজ্যের প্রাক্তন সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কিন্তু পরবর্তীতে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে যারা 16 লক্ষ রয়েছেন উপভোক্তা, প্রথম কিস্তির টাকা 60,000 পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না সেটা নিয়ে আপনারা চিন্তায় ছিলেন। তো সেটা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কি না, সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো, আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেব। তো সবার প্রথমে আমি বলবো, যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় আছেন, আপনাদের জন্য একটা বড় খুশির খবর রয়েছে। আপনারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন 60,000 টাকা। তবে এবার কিছু নতুন শর্ত যোগ হয়েছে, এই শর্তগুলো আপনাকে মানতেই হবে। যদি এই শর্ত না মানেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো টাকা দেওয়া নিয়ে খুশির খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন, বা নবান্ন থেকে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে খুব দ্রুত যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য সার্ভে করে একটা লিস্ট প্রকাশিত করা হয় এবং সেই লিস্ট ধরে যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হয়। অর্থাৎ নবান্নের পক্ষ থেকে, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরগুলোকে, যাতে খুব দ্রুত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগের যে কাজকর্ম রয়েছে, সার্ভে থেকে শুরু করে বা ভেরিফাইয়ের যে কাজটা রয়েছে কমপ্লিট করে দেওয়া হয়, এবং খুব দ্রুত যাতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে। তবে অবশ্যই আপনাকে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কিনা সেটা দেখাতে হবে। যারা অফিসাররা ভেরিফাই করতে যাবে, সার্ভে করতে যাবে, এবং সেই টাকাটাকে আপনি সঠিক কাজে ব্যবহার করেছেন কিনা, আপনি সঠিক উপভোক্তা হন কিনা। দেখা গেলো প্রথম কিস্তির টাকা আপনি বেনিয়ম করে পেয়েছেন, আপনি আসলেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন, তারপরেও টাকা পেয়েছেন, এরকমও যদি হয় আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সঠিক যোগ্য উপভোক্তাদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। তো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং আপডেট, যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের মনে একটা সন্দেহ এসেছে যে টাকা ঢুকবে কিনা, অবশ্যই আপনাদের 100% টাকা ঢুকবে। এটা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, যাতে খুব দ্রুত সার্ভে করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা হয়। তবে অবশ্যই আপনাকে উপযুক্ত উপভোক্তা হতে হবে, কোনো ডুপ্লিকেট করলে চলবে না। আগে যে টাকা পেয়েছেন, যদি আপনি সঠিক উপভোক্তা বা সঠিক বিবেচিত হন, তবেই আপনি এবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে ফলো করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।